শুক্রবার হলে স্বাভাবিক নিয়মে কিন্তু আমরা সবাই কম বেশি একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা যদি মাসের শেষ শুক্রবার হয়ে যায় তাহলে কিন্তু একটু ঝামেলায় পড়তে হয়। সাপ্তাহিক খাবারের রুটিনটা যদি একটু নিয়ম মাফিক হিসেব করে চলা যায় তাহলে কিন্তু মাসের শেষ শুক্রবারেও আমরা মাসের প্রথম শুক্রবারের মতো ভালো মন্দ খেতে পারবো। আমি যেভাবে সাপ্তাহিক রুটিনটা করে চলি, খাবারের রুটিনটা করে থাকি, তো সেই রুটিন মাফিক কিন্তু আমি সপ্তাহের যে 4টা শুক্রবার থাকে 4টা শুক্রবারে একই নিয়মে খেয়ে থাকি। তো আজকে সেই রুটিনটাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো সেই রুটিনটা দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। আশা করি সবার কাছে রুটিনটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও সবার কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু দুপুরের রান্নাবাড়া থেকে শুরু করেছিলাম। দুপুরের রান্নাবাড়া তো সাধারণত আমরা 10:30 11টার দিকেই শুরু করে থাকি, আর শুক্রবার হলে তো একটু আগেই শুরু করার চেষ্টা করি। আর আমরা যারা ঢাকাবাসী আছি বর্তমানে শুক্রবারে কিন্তু গ্যাসটা পাওয়া যায় না, এরকম এই যে টিপ টিপ জ্বলতেছে, এর মাঝখানে কিন্তু রান্নাটা শেষ করতে হবে। তো প্রথমে কিন্তু আমি একটা আলু ভাজি করে নিয়েছিলাম। এখন এখানে আমি যে মুরগির মাংস রান্না করব তার জন্য মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। তো কষানো মশলার ভিতরে আমি মাংসগুলোকে ছেড়ে দিলাম, মাংসটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখানে এই যে আমি আলু ভাজিটা কিন্তু উঠিয়ে নিচ্ছিলাম। তো আলু ভাজিটা কিন্তু ঝরঝরে হয়েছে। আসলে আমি আলু কুচি করার পরে কিন্তু পানি দিয়ে ধুইনি, আলুটা ছুলানোর পরে ধুয়েছিলাম। কুচি করার পরে না ধোয়ার কারণে কিন্তু আমার আলু ভাজিটা ঝরঝরে হয়েছে, আর আলু ভাজিটা কিন্তু ভেঙেও যায়নি। আলু কুচি করার পরে যদি আলু কুচি করাটা ধোয়া যায় তাহলে কিন্তু আলু কুচিটা ভেঙে যায়, ভাজার পরে কিন্তু দেখতে আসলে ওরকম খুব একটা ভালো লাগে না। তো আমি সবসময় আলুটা ছেলানোর পরে ধুয়ে থাকি, কুচি করার পরে ধুই না। তো আপনারা এটা টিপস হিসাবে নিতে পারেন, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমার এই ছোট্ট টিপস। এখানে এই যে মুরগির মাংসটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানোর পরে কিন্তু এই যে কিছু পরিমাণ আলু দিয়েছি। এখন আলুটা দিয়ে কষানোর পরে ঝোল দিয়ে দিব। আসলে ইদানিং গ্যাসটা এত জ্বালাচ্ছে, রান্না করতে এসে কিন্তু বিরক্ত ধরে যায়। তো বিশেষ করে শুক্রবার হলে গ্যাসটা মনে হয় বেশি জ্বালাচ্ছে। তো এরকম টিপ টিপ জ্বালে কিন্তু আসলে তরকারি বলেন যেটাই বলেন খুব একটা যে ভালো লাগে সেটা কিন্তু লাগে না। তারপরেও কি আর করার, খেতে তো হবে, তো রান্না তো করতেই হবে। ইউটিউব জগতে কিন্তু একটু লেনদেনের ব্যাপার আছে। আমি একজনের ভিডিও দেখবো, আরেকজন আমার ভিডিও দেখবে। তো এটাই কিন্তু আসলে হয়ে আসছে। আমরা যারা ইউটিউবিং করি আমাদের ক্ষেত্রে কিন্তু এটাই। আর যারা আমাদের সাধারণ দর্শক আছে তারা কিন্তু বিনা স্বার্থে আমাদের ভিডিওগুলো, তাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে। তো আমাদের সেই সাধারণ দর্শককে আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। এবার আসি ভিডিওর মূল পাটে। তো আমি আমার সাপ্তাহিক রুটিনটা, খাবারের রুটিনটা যেভাবে তৈরি করি, আমি কিন্তু আমার সাপ্তাহিক রুটিনটা শুক্রবার থেকে শুরু করি। তো শুক্রবার হলে কিন্তু সাধারণত আমরা একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টাই করি, যার যার সামর্থ্য অনুযায়ী। শুক্রবার হলে সাধারণত আমরা মাংস বা সাদা ভাত, পোলাও যেটাই বলেন রান্না করি, তার সাথে যে কোনো আরেকটা ভাজি বা তরকারি যেটা তো সেটা থাকবে। তো শুক্রবার হলে তো আমরা এরকম একটু ভালো মন্দ খেয়েই থাকি। তারপরে আসা যাক শনিবার। তো শুক্রবারে যেহেতু মাংস রান্না করেছি তো পুরোটা কিন্তু শেষ হবে না, একটু থেকেই যাবে। আর শনিবারে শুটকি বলেন, ডাল ভর্তা এগুলোর সাথে যে আগের দিনের একটু মাংসের তরকারি থাকে সেটা দিয়ে কিন্তু শনিবারেরটা কাভার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু শনিবারটাও চলে গেল। তারপরে আসা যাক রবিবারের কথায়। তো রবিবারে কিন্তু আমি আমার খাবারের রুটিনে, দুপুরের যে খাবারের রুটিনটা থাকে ওটাতে আমি একটু বড় মাছ যেটাই বলেন, রুই মাছ বলেন, যে মাছই হোক সেটা রাখি, তার সাথে সাথে ডাল অথবা ভাজি ভর্তা যেটাই থাক, এটা দিয়ে কিন্তু আমার রবিবারটাও কাভার হয়ে যায়। তারপরে সোমবারে আমি তো রবিবারে যেহেতু বড় মাছ খেয়েছি, সোমবারে যে কোনো ধরনের ছোট মাছ তার সাথে ভর্তা, ভাজি, ডাল, এটা দিয়ে কিন্তু আমার সোমবারটা চলে যায়। তো আমাদের সবার ঘরে যেহেতু বাচ্চা আছে, সব সময় ভর্তা, ভাজি, ডাল এগুলো খেলে তো আর চলবে না। তো বাচ্চাদেরও কথা মাথায় রেখে আমি কিন্তু মঙ্গলবারের খাবারের রুটিনে আমি মুরগির মাংসটা রাখি সবসময়ই। তো মঙ্গলবারে হচ্ছে মুরগির মাংস, ডাল,
তার সাথে ছোট মাছ অথবা আরেকটা ভাজি ভর্তা রাখি। এভাবে করে কিন্তু আমি আমার মঙ্গলবারটাকেও পার করে দেই। এখন আসি একটু ভিডিওর দিকে। তো এখানে কিন্তু আমি ডিমের কোরমা করে নিচ্ছিলাম। তো মুরগির মাংস রান্না করেছি, তার সাথে ভাবলাম একটু ডিমের কোরমাটা করে নেই। প্রথমে ভেবেছিলাম ডিমটা ভুনা করব, তারপরে ভাবলাম মুরগিটা যেহেতু ঝাল রান্না করেছি, যার কারণে ডিমের কোরমাটা করে নিলাম। এখানে কিন্তু 2টা বড় ডিমের সাথে 3টা ডিমের বাচ্চা আছে। আসলে এগুলি হচ্ছে দেশি মুরগির ডিম, ছোটোগুলি। তো এগুলো দিয়ে ভাবলাম যে একটু যেহেতু আছে এটা করে নেই। তো দেশি মুরগির ডিমটা কিন্তু রুবামা খেতে খুব পছন্দ করে। তো আমার কাছেও কিন্তু বেশ মজা লাগে। এখানে আমি কিন্তু ডিমের কোরমাটা খুব সাধারণভাবে রান্না করেছি। প্রথমে এলাচ দারচিনি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, তারপরে একটু সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ বাটাটাকে ভেজে নিয়েছি লবণ দিয়ে। একটু সামান্য পরিমাণ জিরা গুঁড়ি দিয়েছি। তো পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে ডিমগুলি দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু বেরেস্তা করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার লিকুইড দুধ ছিল না, যার কারণে আমি হচ্ছে দুধের পাউডারটা দিয়েছিলাম। এভাবে করে কিন্তু আমি কোরমাটা রান্না করে নিয়েছিলাম খুব সাধারণভাবে। তো ডিমের কোরমাটা রান্না করে শেষ করে নেওয়ার পরে তো বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল 12টার দিকে। তাই ভাবলাম যে একটু বারান্দা দিয়ে ঘুরে আসি। আর বৃষ্টির কারণে যে কাপড়গুলো এত ভিজে আছে, বারান্দা ভর্তি কাপড় শুকা দেওয়া আছে। ভাবলাম যে কাপড়গুলো ভিজে যাচ্ছে কিনা এটা দেখার জন্য কিন্তু আসলে বারান্দাতে এসেছিলাম, আর গাছগুলো এই ফাঁকে একটু দেখে গেলাম। কালকে থেকে কিন্তু অনবরত বৃষ্টি শুরু হয়েছে। তো কালকে যখন রুবামাকে স্কুল থেকে নিয়ে আসছিলাম, তখন আমি রুবামা দুইজনে এত পরিমাণ ভিজে গেছিলাম যে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। জুতো জামা থেকে শুরু করে এমনকি রুবামার বইপত্র পর্যন্ত কিন্তু ভিজে গিয়েছিল। আর বারান্দা থেকে ঘুরে আসার পরে ভাবলাম পোলাওটা উঠিয়ে দেই। তো এখানে যে পোলাওয়ের চাল নিয়েছিলাম ধুয়ে পানিটা ঝরা দিয়ে রাখবো। এখন যে চালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেনা চাল না। এটা কিন্তু আমাদের নিজের জমিতে যে ধানটা লাগানো হয় সেই চালটা পোলাওয়ের। তো এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। আসলে কেনা যে প্যাকেটের চালটা থাকে দেখতে হয়তো এটার থেকে অনেকটাই সাদা ধবধবে, কিন্তু খাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের যে জমির চালটা আছে এটাই কিন্তু বেশি টেস্ট লাগে। তো আমার যে পোলাওয়ের চাল লাগে সেটা কিন্তু আমার আর কেনা লাগে না। তো আমাদের জমিতে যে ধানটা হয় সেখান থেকেই কিন্তু পোলাওয়ের চালগুলো আমি পেয়ে থাকি। আমি কিন্তু আমার খাবারের রুটিনটা মঙ্গলবার পর্যন্ত বলেছি। এখন বলবো বুধবারে। তো বুধবারে আমি কি রান্না করি? বুধবারে মাছ অথবা ডিম ২টার একটা রান্না করি। তার সাথে ভাজি, ভর্তা। তো ডালটা একটু সবসময় রাখার চেষ্টা করি, যেহেতু ঘরে বাচ্চা আছে। তো বাচ্চাদেরকে কিন্তু দেখবেন মাছ, মাংস, ডাল দিয়ে খাওয়াতে কিন্তু অনেকটাই সুবিধা হয়, তাড়াতাড়ি খাওয়ানো যায়। যার কারণে সবসময় চেষ্টা করি মাছ, মাংস যেটাই রান্না করি তার সাথে একটু ডাল রান্না করার জন্য। তো আমরা কিন্তু এক ধরনের মাছ বাজারে গিয়ে কিনি না বা খাই না, কয়েক ধরনের মাছ কিনি। তো বুধবার হলে ডিম অথবা যেকোনো এক ধরনের মাছ রান্না করি, তার সাথে ভর্তাভাজি তো থাকবেই। এভাবে করে বুধবারটা শেষ হয়ে যায়। তো তারপরে হচ্ছে বৃহস্পতিবার। যেহেতু বৃহস্পতিবারের পরে শুক্রবার, তো শুক্রবারে কিন্তু আমরা একটু ভালো-মন্দ খাবোই। এটা কিন্তু সবারই খাওয়া হয়ে থাকে। যার কারণে বৃহস্পতিবারটা আমি চেষ্টা করি সবজি, ডাল, ভাজি, ভর্তা এগুলো দিয়েই কিন্তু বৃহস্পতিবারটা শেষ করার জন্য। তো যদি এই ধরনের কোনো ধরনের ভর্তা থাকে যে বাচ্চা খেতে পারবে না, সেক্ষেত্রে বাচ্চার জন্য কিন্তু একটা ডিম ভাজি করে দিলেই কিন্তু দেখা যায় যে বাচ্চা খুব ভালোভাবে খেয়ে নিতে পারে। বাচ্চারা কিন্তু ডিম ভাজি এটা পছন্দ করে। তো এভাবে করে বৃহস্পতিবারের রুটিনটাও আমি শেষ করে ফেলি। তারপরে তো শুক্রবারের রুটিনটা তো প্রথমেই বলে দিয়েছি। তো শুক্রবারে যে শুধু মুরগির মাংস বা গরুর মাংস খাওয়া হয় এটা না। তো ২ শুক্রবারে হয়তো গরুর মাংস খেলাম, আবার ২ শুক্রবারে হয়তো মুরগির মাংস খেলাম। এভাবে করে কিন্তু আমি আমার ৪টা শুক্রবার মাসের যে ৪টা শুক্রবার থাকে সেটাও শেষ করি। আসলে ২টা শুক্রবার, ১ম শুক্রবারে হয়তো গরুর মাংস, তারপরে শুক্রবারে মুরগির মাংস, তারপরে শুক্রবারে গরুর মাংস, তারপরে শুক্রবারে হচ্ছে মুরগির মাংস। এভাবেই কিন্তু ৪টা শুক্রবার মাসের যে আমি শেষ করে থাকি। আশা করি আমার সাপ্তাহিক যে রুটিনটা এটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আশা করি আমি আপনাদেরকে আমার সাপ্তাহিক রুটিনটা বোঝাতে পেরেছি। আসলে যারা নতুন সংসার শুরু করতে যাচ্ছেন বা করবেন, তারা ইচ্ছে করলে কিন্তু রুটিনটা খাতা কলমে তৈরি করে নিতে পারেন এবং কি সকালটা শুরু করবেন রুটিনটা দিয়ে দেখে। তো ওইভাবে রান্নাটা করবেন। আসলে আমরা রান্না করতে গেলে কিন্তু কি রান্না করব এটা ভেবেই কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যায়। যার কারণে এই রুটিনটা থাকলে কিন্তু অনেকটাই সহজ হয়। আমি যেহেতু বেশ কিছুদিন যাবৎ সংসার করছি, যার কারণে আমার কিন্তু আর ওইভাবে রুটিনটা লিখে নিতে হয় না। এটা কিন্তু একদম মুখস্থ হয়ে গেছে, প্লাস মেমোরিতে কিন্তু একদম গেঁথে গিয়েছে। আসলে ছাত্রী হিসেবে অতটা ভালো ছিলাম না, কিন্তু সংসার জীবনে এসে হিসেব নিকেশটা ভালোই করতে পারি। তো যার কারণে আলহামদুলিল্লাহ সংসারটা ভালোভাবেই চালিয়ে নিতে পারতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার সংসারটাকে এভাবে সুন্দর মতো ভালোভাবে চালিয়ে নিতে পারি, আর কারো নজর যেন আমার সংসারে না লাগে।
যারা আমার যে অভিজ্ঞ আপুরা আছে সংসার চালিয়ে এ পর্যন্ত সুন্দরভাবে চলে এসেছেন, তারা তো আমার চেয়ে অনেক অভিজ্ঞ, অনেক কিছুই জানেন। তো যারা আসলে নতুন তাদের জন্য হয়তো আমার এই যে সাপ্তাহিক রুটিনটা আছে কাজে লেগেও যেতে পারে। এইভাবে খাবারের সাপ্তাহিক রুটিন তৈরি করলে কিন্তু একদিক থেকে আমাদের যেমন সংসারের খরচ বাঁচে, অন্য দিক থেকে পুরো মাসটা জুড়ে কিন্তু আমরা একরকমভাবে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত তো সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে পারি। খাবারের মানটা কিন্তু একই রকম থাকে। অনেকেই আছে দেখবেন মাসের শুরুতে বেতনটা পাওয়ার সাথে সাথে ধুমধাম খাওয়া শুরু করে, মাসের শেষে গিয়ে দেখে যে হাত খালি, টানাটোনা শুরু হয়ে যায়। তো এরকম কিন্তু অনেক আমাদের আশেপাশে আছে। আবার অনেককেই দেখবেন বেতন পাওয়ার সাথে সাথে ধুমধারাক্কা খাওয়া শুরু করে দিয়েছে। তো মাসের মাঝখানে বা শেষের দিকে যদি কোনো গেস্ট আসে, তাদের হাতে কোনো টাকা পয়সা থাকে না। তাদের তখন সারা শুধু বলা শুরু করে দেয়, তো মাসের শেষের দিকে হাতে টাকা পয়সা নেই, বাজার করতে পারতেছি না। এরকমটা কিন্তু বলতে শোনা যায়। আসলে ওই যে রুটিন মাফিক না চললে যা হয়, আর রুটিন মাফিক চলে দেখবেন যে মাসের শুরু শেষ গেস্ট যেটাই বলেন আপনি এক নিয়মে কিন্তু চালিয়ে নিতে পারছেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি পোলাওটা রান্না করে নিয়েছি। তো পোলাওটা দমে দিয়ে কিন্তু আমি গুছিলে গিয়েছিলাম। তারপরে এসে কিন্তু ওই যে পোলাওটা বেড়ে নিয়ে এসেছি খাবারের টেবিলে। তো আজকে আমাদের যে মাসের শেষ শুক্রবার ছিল, তো আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু আমি ওই যে মাসের শুরুতে যেরকম খেয়েছিলাম সেরকমই কিন্তু পোলাও, মুরগির মাংস, আলু ভাজি আর ডিমের কোরমা করেছি। আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুপুরের আয়োজন কিন্তু এটাই ছিল। আজ এখান থেকেই বিদায় নিব। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।